আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অত্যন্ত সুস্বাদু এই চিকেন ঝাল রোস্টের রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আমার পেঁয়াজের বেরেস্তা লাগবে। আমি একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে 4টা বড় সাইজের পেঁয়াজের কুচি আমি বেরেস্তা করে ভেজে নেব। আমার কাছে ঘরে বেরেস্তা করা আছে, কিন্তু আমি এটা ফ্রেশ বেরেস্তা দিয়ে করব, কারণ বেরেস্তা ভাজার যে তেলটা থাকবে ওই তেলে যদি আমি চিকেনগুলোকে ভেজে নেই সেক্ষেত্রে চিকেনে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয়। বিষয়টা অবশ্যই খেয়ালে রাখবেন। এখানে প্রায় আমি 1 কেজি পরিমাপের হার্ড চিকেনটা নিয়েছি। খুব সামান্য লবণ এবং হলুদ দিয়ে চিকেনটাকে মেখে রাখবো। যদি আমি এখানে প্লেন রোস্ট তৈরি করতাম সেক্ষেত্রে শুধু লবণ ব্যবহার করতাম। যেহেতু আমি ঝাল রোস্ট বানাচ্ছি সেই জন্য আমি এখানে সামান্য হলুদ ব্যবহার করেছি। আমার বেরেস্তাগুলো হয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। সেই তেলেই আমি চিকেনগুলোকে ভেজে নেব। যেহেতু এখানে আমি অল্প ঝাল রোস্ট তৈরি করছি এই জন্য তেলটা কম ব্যবহার করেছি, কাজেই আমি একটা একটা করে চিকেন ভেজে নেব। চিকেনটাকে আমি ঠিক এইভাবে ভেজে নেব, গায়ে একটু লেগে যাবে, একটু কালারটা সুন্দর আসবে সেইভাবে। আর যদি প্লেন রোস্ট তৈরি করতাম সেই ক্ষেত্রে আমি এতটা কড়া করে ভেজে নিতাম না। ঝাল রোস্টের ক্ষেত্রে একটু কড়া করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এইভাবে প্রত্যেকটা চিকেন ভেজে উঠিয়ে নেব। চিকেনগুলো ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলেই মাঝারি সাইজের 3টা আলু ব্যবহার করেছি। আলুগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আলুগুলোকে কিভাবে কেটেছি সেটা দেখে বুঝে নেবেন। এখানে মাংসের রান্না করার ক্ষেত্রে যেভাবে আমরা আলুটা কাটি সেইভাবে না কেটে এটাকে আমি আড়াআড়ি কেটে নিয়েছি। চিকেনটাকে ঠিক এইভাবে ভেজে নেবেন। চিকেনটার ভিতরে কিন্তু জুসি আছে, আমি শুধু বাইরের আবরণটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আলুগুলো 50% হয়েছে, সেই সময় আমি আলুগুলোকে উঠিয়ে নেব। ফোড়নে দারচিনি, 4টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং একটা তেজপাতা কেটে ব্যবহার করেছি। তেলটা প্রচণ্ড গরম ছিল, কাজে ফোড়ন দেওয়ার সাথে সাথেই আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে এখানে আমি 7-8 কোয়ার মতো রসুন দিয়েছি। রসুনটা ইচ্ছে করলে কেটে দিতে পারেন, তবে আস্ত দিয়েছি। রান্না করতে করতে রসুনটা গলে যাবে বা কিছুটা আস্ত থাকবে, সেটা খেতে ভালো লাগবে। আমি হালকা ব্রাউন কালারের ভেজে এখানে মশলা যোগ করব। আমার ফ্রোজেন কিছু মশলা থাকে, আমি সেখান থেকে মশলাগুলো ব্যবহার করছি। এটা আদা বাটা। আদাটা আমি 1 চা চামচের মতো দিব। আমি 1 কেজি মুরগির পরিমাপে মশলাগুলো দিচ্ছি। 1 চা চামচের থেকে একটু বেশি রসুন দিয়েছি। মুরগিতে রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগে। 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ জয়ত্রী, জয়ফল, সাজিরা, মরিচ, স্টার অ্যানিস, গরম এলাচি, দারচিনি, লবঙ্গ, কিছু কাজু সব মিক্সড করে আমি বেটে রাখি রোস্টের জন্য। সেখান থেকে আমি 1 চা চামচ উঁচু দিয়েছি। সামান্য উষ্ণ গরম পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। যেহেতু এটা ঝাল রোস্ট, কাজেই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই রান্নাতে মিষ্টি জিরা, রাঁধুনি বা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করিনি। এই 3টা মশলা এই রান্নাতে ব্যবহার না করলেই খেতে ভালো লাগে। এই 3টা মশলা সাধারণত গরুর মাংসতে ব্যবহার করলে খেতে ভালো লাগে। আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ঢেকে খুব স্লো কুক করব। যেহেতু মুরগিগুলো আমার ভেজে নেওয়া, মুরগির মতো খুব একটা পানি রিলিজ করবে না। আর যদি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখি সেই ক্ষেত্রে মুরগি থেকে কিছুটা পানি পাবো। সেই পানিতে যদি মুরগিটাকে 50%-এর মতো সেদ্ধ করে নেওয়া যায় সেই ক্ষেত্রে মুরগির এই ঝাল রোস্টটা খেতে দারুণ লাগবে। আমি এভাবে কয়েকবার ঢেকে ঢেকে মুরগিটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আমার মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। অনেকেই আলু পছন্দ করেন না, তারা আলুটা স্কিপ করবেন।
আমি দুপুরে এটা ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম, কাজে আলু ব্যবহার করেছি। পোলার সঙ্গে সার্ভ করলে আলুটা ব্যবহার করবেন না। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। পানির পরিমাপটা মাংস এবং আলু সেদ্ধ হতে যতটুকু লাগবে এবং আমি যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে পানি এখানে ব্যবহার করতে হবে। এখানে দেখেন সসের বাটি আমার 2 আঙ্গুলের থেকেও কম উচ্চতার 1 বাটি আমি এখানে মিষ্টি দই যেটা সেটা ব্যবহার করেছি। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি এখানে 1 চা চামচ উঁচু উঁচু করে ফুল ক্রিম গুঁড়ো দুধটা ব্যবহার করব। দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে খেতে দারুণ লাগে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে 1 চা চামচের মতো চিনি এবং 1 চা চামচ আমি এখানে ঘি ব্যবহার করব। যদি ঘরে ঘি থাকে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এবং নামিয়ে নেওয়ার ঠিক 2-3 মিনিট আগে ঘিটা ব্যবহার করবেন। এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয়, খেতে দারুণ লাগে। এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। এই কাঁচামরিচের ফ্লেভারটা যতটা ভালো লাগবে এটা ডোলে খেলেও কিন্তু দারুণ লাগবে। রান্নার একদম শেষ পর্যায়ে ভেজে রাখা বেরেস্তাগুলো হাত দিয়ে ভেঙে সবগুলোই দিয়ে দেবো। খুব সামান্য রাখবো গার্নিশের জন্য। নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে 3-4 মিনিট মতো দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আমার যে সকল বন্ধুরা আমার চিকেন ঝাল রোস্টের রেসিপিটি আজকে দেখেছেন আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন। আমি 100% শিওর এটা একবার ট্রাই করার পরে আপনারা বারবার ট্রাই করবেন। এটার স্বাদ এতই যে ভোলার মতো নয়। তো কেমন লেগেছে আমার রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।